ঢাকায় ভিসা কার্যক্রম ফের চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। শেখ হাসিনা কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি। গুম করে অন্ধকার ঘরে নির্যাতনের সংস্কৃতি বন্ধ করতে অপরাধীদের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। শেয়ারবাজার কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাৎ ক্রিকেটার সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা। শেখ হাসিনা নিজের ইচ্ছে মতো ইতিহাস ও পাঠ্য বই রচনা করেছিল বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আমির খসরু। কুষ্টিয়ার সাবেক এমপি সরওয়ার বাদশা ঢাকায় গ্রেপ্তার। এস আলমের আরও ২০০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। খুলনায় ২ নারীর করোনা শনাক্ত। গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত। গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবলু গ্রেপ্তার। রূপগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ সৃজন সাহার মৃতদেহ ৩ দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।